আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এখন যারা আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে নতুন এবং কমন একটি সমস্যা এবং সেই সমস্যাটির সমাধান নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশে বর্ষাকালে প্রায় একটি সমস্যা লক্ষ্য করা যায়, যে গবাদি পশুর খুরা রোগ বা লাম্পি স্কিন ডিজিজ এই ধরনের সমস্যা হয় বা বিভিন্ন স্থানে ঘা হয়ে যায়। তো এই ঘায়ের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবাদি পশুর মৃত্যুও ঘটতে পারে। তো এই সমস্যাটি সমাধানের জন্য মুন এগ্রোভেট কোম্পানি ভারত থেকে নতুন একটি প্রোডাক্ট ইম্পোর্ট করেছে, যেটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। এর প্রতি মিলিতে আছে পেনিসিলিনের মাত্রা 12%, হরিচা তেল, দেবদারু তেল, নিম্বার তেল আর অনেকগুলো তেলের সমন্বয়ে তৈরি একটি মেডিসিন। তো এই মেডিসিনটি ব্যবহারে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ, খুরা রোগ, যে কোনো ধরনের ঘা, মুখের ঘা ভালো হয়ে যায়। তো এটি ব্যবহারের নিয়ম হলো, আক্রান্ত পশুকে নিম পাতা দিয়ে কুসুম গরম পানি করে জীবাণুমুক্ত করে সেখানে সকাল বিকাল 2 বেলা স্প্রে করতে হবে। আর আক্রান্ত ঘায়ের পরিমাণ যদি কম হয় তাহলে শুধু আক্রান্ত স্থানটি ধৌত করে সকাল বিকাল 2 বেলা স্প্রে করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং 100% কার্যকরী মেডিসিনটি, এটি ব্যবহার করলে 100% রেজাল্ট পাওয়া যাবে। তো আপনারা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন খামার রিলেটেড, পশু পাখি রিলেটেড এবং মেডিসিন রিলেটেড ভিডিও আপনারা সকলের আগে পেয়ে যান। তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আজকে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।